আসলাম ভর্তা নিয়ে। আজকে বানাচ্ছি ভর্তা। সবার পছন্দের ভর্তা বলা যেতে পারে। আমি জানি না, বাট আমার তো ভীষণ পছন্দের ভর্তা। তবে আলু ভর্তা আজকে একটু ডিফারেন্ট স্টাইলে বানাবো। আমি এখানে আলু স্লাইস করে কেটে নিয়েছি আর একটু তেলের মাঝে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। ভাজাটা আমি ওই পর্যন্তই রাখবো, মানে যতক্ষণ পর্যন্ত না এটা সেদ্ধ হয়। একদমই লাল করে ভাজবো না, জাস্ট সেদ্ধ হওয়ার জন্য যতটুকু ভাজা লাগে। আর আলুটা ভেজে মনে হচ্ছিল একটু রসুনের ভর্তাও বানাই, তো একটু রসুনও টেলে নিচ্ছি, মানে একটু তেলের মাঝে একটু শুকনো মরিচ প্লাস আবার সেদ্ধ করে আলু ভর্তা বানাবো। দুইটা আলু দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে পেঁয়াজ কুচি করে নিচ্ছি। আমার শুকনো মরিচগুলো টালা হয়ে গিয়েছে। তারপর আবার মনে আসলো যে না, একটা টমেটোর ভর্তাও বানাই, তো একটা টমেটো আমি টেলে নিচ্ছি। আর এদিকে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাগুলোতে ভালোই মজার গ্রান ছিল। আর আমার কাছে মনে হয় ভর্তা বানালে একদম কালো কালো করে মরিচগুলো টাললে ভর্তাটা সেরকম মজা হয়, তাই না? আজকে যদিও কালো করেই টালতে চেয়েছিলাম, তারপর আরেকটু মনে হয় টেলে নিলে ভালোই হতো। আর এইভাবে কচলিয়ে এই পেঁয়াজ ভর্তা, মানে এটার সঙ্গে আবার সরিষার তেল দিব, তো সরিষার তেল দিয়ে এই পেঁয়াজ ভর্তাটা খেতেও কিন্তু ভীষণ মজা লাগে গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে, তাই না? আমাদের কাছে তো এটা ভীষণ মজা লাগে। আর নর্মালি আমি ভর্তা বানানোর জন্যই আলাদাভাবে এই লাল পেঁয়াজটা এনে রাখি। সাদা পেঁয়াজ দিয়ে ভর্তা বানালে আমার কাছে আবার মজা লাগে না। আর এই তো আমি একটু রসুনগুলো কচলিয়ে একটু পেঁয়াজের ভর্তাটা সঙ্গে দিয়েছি, দিয়ে রসুনটা ভর্তা বানিয়ে নিয়েছি। আর এবার আমি আলু ভর্তাটা বানিয়ে নেব। আর এভাবে কে কে আলু ভর্তা বানিয়েছো আমাকে একটু কমেন্টসে জানাবো। যদিও আজকে আমি প্রথম এটা ট্রাই করেছি, বাট টেস্টের ক্ষেত্রে আসলে এটা কোনো দিক দিয়ে ফেলার মতো না, মানে অনেক মজা হয় এভাবে করলেও, মানে আলুটা ভেজে করলেও আলু ভর্তাটা কিন্তু অনেক মজা হয়। তবে সেদ্ধ করে টালা ওইটার থেকে এটা বেশি তাড়াতাড়ি হয়। মানে যদি হাতে সময় কম থাকে তখন এভাবে তেলের মাঝে ভেজে করলে, মানে আলু সেদ্ধ করে টালার থেকে এটা মানে টাইম কম লাগে। আর এবার আমি আলু যে সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে একটু কাঁটা চামচের সাহায্যে একটু ভেঙে নিচ্ছি, কারণ অনেক বেশি গরম। আর আমি কিন্তু এটা আলুটা সেদ্ধ করে প্লাস আবার মানে টেলে নিয়েছি, পানিটা শুকিয়ে নিয়েছি, কারণ আলুর ভেতরে পানি থাকলে আলু ভর্তা একদমই মজা লাগে না। পানি পানি আলু ভর্তা তো আমার কাছে একদমই মজা লাগে না। আলু ভর্তা একদম তেলে পোড়া পোড়া একটা গ্রান আসবে, তাহলে আলু ভর্তা গিয়ে মজা। আর এই তো আমি এইভাবে ভর্তাটা বানিয়ে নিচ্ছি, গাছ দিয়ে দিলাম। আর এটা এভাবে করে নিলে কিন্তু ভর্তা বানানোটা অনেক ইজি হয়, কারণ আমার মনে হয় এভাবেই সবাই বানায়। তারপর হাতে মেখে ভর্তা হলে দেখা যায় যে আগে পেঁয়াজ, শুকনো মরিচ, ধনিয়া পাতা একসঙ্গে মাখিয়ে রাখলে তারপর একে একে সব ভর্তা বানিয়ে নেওয়া যায়, তাহলে অনেকগুলো ভর্তা বানানো যায় খুব অল্প সময়ে। আর আমার আলু ভর্তাটা আমি চেক করে দেখছিলাম, এটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর আলু ভর্তা আমার মনে হয় কম বেশি সবারই পছন্দ। আমার বাসায় তো আমার ভীষণ পছন্দ। রাফানার বাবার তো আলু ভর্তা হলে আর কিছু লাগেই না। এখানে আমি 3টা গোলা রেডি করেছি, বাট একটা হয়তো বা আমি খাবো আর 2টাই রাফানার বাবা খাবে, তার ভীষণ পছন্দ। এই যে সুন্দর হয়েছে দেখতে 2 রকমের আলুর ভর্তা, রসুনের ভর্তা। আর এবার আমি টেলে নেওয়া মানে পুড়ে নেওয়া টমেটো আর একটু পেঁয়াজের ভর্তাও সেপারেট করে রাখছি। ঝাল ঝাল যদি রাফানার বাবা এসে খাবে, আমারও পছন্দ, আমিও একটু খাবো। আর টমেটোটা কিন্তু ভালো করে পুড়ে নিলে, মানে পোড়া পোড়া একটা গ্রান আসলে দেখা যায় যে ভর্তাটা অনেক বেশি মজা হয়। আর গরমের কারণে আমি ধরতে পারছি না, তাই কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি। আর এই যে এবার ভর্তাটা বানিয়ে নিলাম। আর ভর্তা যত কচলিয়ে ডোলে বানানো যায় ভর্তা, আমার কাছে মনে হয় ততই মজা হয়। আমি কয়েকদিন ধরে ভিডিওতে ভয়েস দিচ্ছি না, তো অনেক আপুরাই দেখছি কমপ্লেন করছে যে কেন মিউজিক দিচ্ছি ভয়েস দিচ্ছি না, তো সেই আপুদের জন্য আজকে আবার ভয়েস দিচ্ছি। আশা করি আপুদের কাছে ভালো লাগবে, আমাকে এত ভালোবেসে সাপোর্ট করে আমার ভিডিওগুলো দেখে। তো সেই চিন্তা করে ভাবলাম যে না, মিউজিক কমই দিব, যতটুকু সম্ভব হয় ভয়েস দিয়ে ভিডিওগুলো করব। আর এই হচ্ছে আমার ভর্তাগুলো। কারো জিভে পানি চলে আসলে প্লিজ আমাকে ক্ষমা করবেন, তবে ভীষণ ভীষণ মজা হয়েছিল। আর আমার তো ভয়েস খেয়ে এসছি, তারপর ভয়েস দেওয়ার সময় মনে হচ্ছে যে না, মুখে পানি চলে আসছে, এত মজা হয়েছিল। আর আলু ভর্তা
ভর্তা খাবো, ঘি দিয়ে খাবো না তা তো হয় না। আর আমি আলু ভর্তার সঙ্গে আবার একটু ঘিও নিয়ে নিয়েছি। আর ভর্তা পাগল আপুদের কাছে আমি শিওর আমার আজকের ভর্তাগুলো ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।